আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 13.1 এর 11, 12 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। গত পর্বে আমরা 8 থেকে 10 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখে আসবা, আর তোমাদের জন্য এই অধ্যায়ের অঙ্কগুলো প্লেলিস্ট তৈরি করা আছে, ওখান থেকে তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান দেখতে পারবা। এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করবো। 11 নম্বর অঙ্ক বলা আছে, দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59 ইকুয়াল টু কত? তাহলে আমাদের এখানে এই যে 5 থেকে শুরু করে 59 পর্যন্ত মোট কয়টি পদ আছে, আমাকে সেই পদটা বের করতে হবে এবং এই পদের সমষ্টি কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমরা 11 থেকে শুরু করে 59 পর্যন্ত এর মোট যোগফল কত আমাদের সেটা বের করতে হবে। এই যোগফলগুলো বের করতে গেলে কিন্তু তোমাদের পদের সংখ্যা কয়টি সেটা জানতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু একটা সমান্তর ধারা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 6 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 5 আছে কত হলে 11, 6, 11 আছে কত হলে 17, 6, তো 6 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি একটি কি ধারা? সমান্তর ধারা। তো এখানে আমরা লিখতে পারি যে এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ আমরা লিখতে পারি, এখানে প্রথম পদ a সমান সমান 5। এরপর আমরা লিখতে পারি সাধারণ অন্তর, সাধারণ অন্তর d দ্বারা প্রকাশ করা হয়, d সমান সমান অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে এখানে 6। তাহলে এখানে পদ সংখ্যা সূত্রটা আমরা বের করব। তাহলে পদ সংখ্যা কয়টা পদ আছে, অর্থাৎ 5 থেকে শুরু করে 59 পর্যন্ত কয়টা পদ আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে পদ সংখ্যা, পদ সংখ্যা আমরা জানি, পদ সংখ্যা সূত্রটা আমরা এর আগে তোমাদের লিখে দিয়েছিলাম, বুঝছো? তাহলে আমরা পদ সংখ্যার সূত্র জানি। তো পদ সংখ্যার সূত্র n ইকুয়াল টু আমরা লিখতে পারি p মাইনাস a ভাগ d প্লাস 1। তারপরে p দ্বারা বোঝায় কি? p দ্বারা হচ্ছে শেষ পদ, p দ্বারা কি? শেষ পদ। তাহলে এখানে শেষ পদ কত আছে? 59 মাইনাস a মান হচ্ছে কত? 5, অর্থাৎ প্রথম পদ, ভাগ d হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ সাধারণ অন্তর কত আছে? 6, এরপর প্লাস 1। তাহলে এখন যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 59 থেকে 5 যদি বিয়োগ করি, তাহলে হবে এখানে 54 ভাগ 6 প্লাস 1। তাহলে এখানে কাটাকাটি করি, তাহলে 6 নং কত? 54। তাহলে 6 নং যদি 54 হয়, 9 আর 1 কত? 10। তাহলে আমরা বলতে পারি এখানে পদ সংখ্যা অর্থাৎ n এর মান হচ্ছে 10। তাহলে এই যে 5 থেকে 59 পর্যন্ত পদ সংখ্যা কয়টা আছে? 10টি। তাহলে আমরা n তম পদের সূত্র জানি। তাহলে n তম পদের সমষ্টি Sn n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। যদি এখানে 10টি পদের সমষ্টি চাইছে, তাহলে আমরা লিখতে পারি 10 তম পদের সমষ্টি S10 ইকুয়াল টু, তাহলে 10 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট। আমরা এখানে কাটাকাটি করি, তাহলে কত থাকবে? 5। তা আমরা এখানে লিখতে পারি 5। তাহলে এখানে আছে কি? সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মানটা আমরা বসাবো। তাহলে এর মান কত আছে? এর মান আছে 5। তাহলে এখানে আমরা 5 বসাবো। ওকে, এরপর আমরা লিখবো প্লাস, তাহলে এখানে 10 এর মধ্যে 1 বাদ দিলে তাহলে কত হবে? 9 ইন্টু, তাহলে d মান কত? d মান হচ্ছে এখানে 6, তো আমরা এখানে 6 বসাবো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 5, তাহলে 5 দুগুণে কত? 10 প্লাস 6 নং কত? 54। এখানে আমরা 54 বসাবো। ওকে, তাহলে এখানে 5, তারপরে এখানে যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে কত হচ্ছে? যোগ করলে হবে এখানে 64। তাহলে 64-র সঙ্গে যদি আমি 5 গুণন করি, তাহলে হবে এখানে 320। তো এটি হচ্ছে আমাদের এই 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, তাহলে অঙ্কটি আরেকবার দেখো, তো আশা করি তোমরা বুঝতে পারবা। এখন আমরা 12 নম্বর যে অঙ্কটি রয়েছে, সেম একই ক্যাটাগরি, একইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো। তোমরা একটি ভিডিও কন্টিনিউ করে দেখতে থাকো। নম্বর অঙ্ক বলা আছে, এখানে দেখো 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23 ইকুয়াল টু কত? এখানে তুমি একটা বিষয়কে লক্ষ্য করো, এখানে প্রথমে বড় সংখ্যা, বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট আস্তে আস্তে কি এখানে মাইনাস কত আসছে? 23। অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ 29 থেকে শুরু করে যে আমাদের এখানে কত হারে কম হচ্ছে, তাহলে কত মানে এখানে বৃদ্ধি পাচ্ছে না কমতেছে? এখানে কিন্তু আমাদের বড় থেকে ছোট দিকে আস্তে আস্তে কি হয়েছে, মানে এখানে -23 চলে আসছে। অর্থাৎ এখানে আমরা কমতেছে, কত কমতেছে, কত হারে কমতেছে, এটা আমাদেরকে দেখতে হবে। এখানে প্রত্যেকটা বারে দেখো 25, 26, 27, 28, 29, 4, অর্থাৎ 4 করে কমতে কমতে এখানে -23 চলে আসছে।
কত করে কমে আসতেছে? 4 করে কমে আসতেছে। তাহলে এখানে আমাকে বার করতে হবে 29 থেকে শুরু করে -23 পর্যন্ত মোট কয়টি পদ আছে। তাহলে এই পদ যদি আমি বের করতে পারি তাহলে এর সমষ্টিটা বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সেম আগের অঙ্কের মতো, অর্থাৎ যেভাবে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করেছি। একটি সমান্তর ধারা। ওকে, তাহলে প্রথম পদ a সমান সমান 29। তাহলে এখানে সাধারণ অন্তর, তাহলে b ইকুয়াল টু আমরা দ্বিতীয় পদ থেকে আমরা কি করব? প্রথম পদ বিয়োগ করব। তাহলে কত হবে? -4। কত হবে? -4। যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে, আমরা কি জানি যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ অথবা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করলে কি হবে? আবার কি -4 চলে আসবে। তাহলে এখানে পদ সংখ্যা আমরা বের করব। তাহলে পদ সংখ্যা সেম আগের অঙ্কের মতো, পদ সংখ্যা n ইকুয়াল টু p মাইনাস a ভাগ d প্লাস 1। তো এখানে যদি মানটা বসাই, p বলতে কি বোঝো? শেষ পদ। তা p হচ্ছে শেষ পদ -23, এরপর এর মান হচ্ছে কি -9, ঠিক আছে, 29। তো এখন যদি সাধারণ অন্তরের মানটা বসে, সাধারণ অন্তর কি আছে? মাইনাস কত আছে? 4, এখানে +1 দিতে পারো। ওকে, তাহলে এখানে -23 -29 যদি আমরা যোগ করি, যেহেতু দুটোই মাইনাস, তাহলে 52 আর এখানে মাইনাস কি রাখলো? 4, এরপর +1। যদি মাইনাস মাইনাস কাটাকাটি করি, তাহলে 4 দ্বারা 52 কে ভাগ করো, তাহলে 4 13 52, তাহলে 13 আর হচ্ছে 1 যদি যোগ করো তাহলে হবে কত? 14। অর্থাৎ আমাদের পদ সংখ্যা আছে 14টি। অর্থাৎ তোমরা দেখো 29 থেকে শুরু করে -23 পর্যন্ত পদ সংখ্যা আছে 14টি। এখন তোমরা যদি 14টি পদের সমষ্টি বের করতে পারো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি বলি n তম পদের সমষ্টি, তাহলে n তম পদের সমষ্টি, তাহলে সমষ্টির সূত্রটা হচ্ছে এরকম: Sn ইকুয়াল টু n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখন যেহেতু 14টা পদ আছে, তাহলে 14টা পদের সমষ্টি হবে Sn, অর্থাৎ এখানে n এর জায়গা হবে 14 ইকুয়াল টু এখানে 14 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মানটা বসাও। এখানে এর মান কত আছে? 29, অর্থাৎ 29। তাহলে এখানে 29 বসাবো। ওকে, প্লাস n এর মান হচ্ছে 14, ওকে, -1 আর d এর মান হচ্ছে কত? এখানে -4 সেকেন্ড ব্র্যাকেট দাও। আর যদি কাটাকাটি করো তাহলে আসবে কত? 7। কাটাকাটি করলে কত আসবে? 7। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। ওকে, তাহলে 29 দুগুণ কত? 29 দুগুণ হচ্ছে 58। এখানে আমরা যদি প্লাস দেই, যদি বাদ দাও তাহলে হবে কত? 13। এরপর এখানে -4 আছে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে লিখবো 7। তাহলে এখানে কত? 58 প্লাস মাইনাসে মাইনাস 4 13 কত? 52। 4 13 52। ওকে, তাহলে গুণন, তাহলে 58 এর মধ্যে থেকে যদি তুমি 52 বিয়োগ করো তাহলে কত আসবে? 6। তাহলে 6 7 কত? 42। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 42। অর্থাৎ এখানে আমাদের সমষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা যদি 29 থেকে শুরু করি -23 পর্যন্ত, মোট সমষ্টি হচ্ছে 42, অর্থাৎ 42। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কগুলো। তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, এই অঙ্কগুলো কখনো তোমরা ভুলবা না। এবং কারণ এই ধারার অঙ্কগুলো সব সহজ, মানে ধারার যতগুলো অঙ্ক আছে, বিশেষ করে 13.1 এবং 13.2 নবম এবং দশম শ্রেণীর অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে, সবচেয়ে সহজ অঙ্কগুলো হচ্ছে এগুলা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে, এর কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই ভিডিও শেয়ার করে দাও ব্যাপক হারে, যাতে করে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো অনায়াসে পেতে পারো। কারণ আমি যখনই তোমাদের সাজেশন আকারে ভিডিওগুলো ছাড়বো, অবশ্যই তোমরা সেটা তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।